আসসালামু আলাইকুম। আমি একটি রেসিপি নিয়ে আসলাম। পোলাও দিয়ে কিভাবে ভেঙে রান্না করব সেই রেসিপিটাই বানাবো, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখানে আমি আধা কেজি চাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। আর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। চায়ের কাপে মেপে পরিমাণ মতো 1 কাপ তেল দিয়ে এখানে আলু আর পেঁয়াজটা দিয়ে ভেজে নিব। আলুটা আমি 2টা নিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিও 2টা। আমার পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে, আলুটাও প্রায় হয়ে এসেছে। এর মধ্যে আমি আদা রসুন বাটা 1 টেবিল চামচ, হলুদের গুঁড়া আধা চামচ, মরিচের ফাঁকি আধা চামচ দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু অল্প পানি দিয়েছিলাম। আর এখানে আমি 4টি ডিম নিয়েছি। 4টা ডিম আমি ভেঙে দিব। আমি ভালো করে এখন মিশিয়ে নিলাম। এর মধ্যে পেঁয়াজের কুচিটাও দিয়ে দিলাম, সবুজটা যেটা 1 টেবিল চামচ। আমার ডিমটা আর আলুটা পুরো ভাজা হয়ে গেছে, সেজন্য আমি পোলাও চালটা দিয়ে দিলাম। আমি কিন্তু ভালো করে মিশিয়ে নিলাম, ভেজে নিচ্ছি। আমার এটা ভালো করে ভাজা হয়ে গেছে, পানি দিয়ে দিলাম। ডিমটা আলুটা তোমরা চাইলে আলাদা করে নিতে পারো, আমি আলাদা করে নিইনি, একসঙ্গেই দিয়ে আমি ভালো করে মিশিয়ে ভেজে নিলাম। পানিটা আমার বলক উঠে গেছে, ঢাকনা দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম। দেখো আমার পানিটা শুকিয়ে গেল, অল্প মিডিয়াম রয়েছে। আর চুলার জালটা কিন্তু আমি একদম লোতে করে দিব, একদম কম থাকবে। কাঁচামরিচ আমি 4-5টা ভেঙে দিয়ে দিলাম। দেখো আমার পোলাওটা কিন্তু তৈরি হয়েই গেল কাছাকাছি। কাঁচামরিচটা দেওয়ার পর আমি ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। এটার মধ্যে অল্প অল্প পানি ছিল, আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাটা কিন্তু নামিয়ে আমি ভালো করে আবার নেড়ে নিলাম। এর মধ্যে আমি 1 প্যাকেট টমেটো সস দিয়ে দিলাম। টমেটো সসটা কিন্তু নামানোর আগে দিতে হবে। আর সয়া সস দিয়ে দিলাম 2 মুখা, মানে 2 টেবিল চামচ দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিব। একবার বাসায় তোমরা ট্রাই না করলে বুঝতেই পারবে না এই ডিম বিরিয়ানিটা কত মজা হয়েছে। আর অল্প পরিমাণ আমি ফুড কালারটা দিয়ে দিলাম, যাতে একটু হলুদ লাল থাকে, সেই জন্যে অল্পই দিয়েছি, বেশি দিইনি। তোমরা এটা নাও দিতে পারো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। টেস্টি লবণও, টেস্টি সল্টও আমি দিয়ে দিলাম। আমার রান্নাটা হয়েই গেছে। দেখো কত সুন্দর জর্জরে হয়েছে।
একটা দুইটা লালও আছে। পোলাওটা দেখতেও অসাধারণ। এই পোলাওটা আমরা ডিম ভাজা দিয়ে খাবো। ডিমটা আমি অপর পাশে ভেজে নিব, আর পেঁয়াজটা আমি বেরেস্তা করে নিলাম। পেঁয়াজ বেরেস্তাটা আমি ছড়িয়ে দিলাম। তৈরি হয়ে গেল ডিম পোলাও। একবার না খেলে তোমরা বিশ্বাস করবে না কত মজা, কত টেস্ট হয়েছে। খুব কম সময়ের মধ্যে কিন্তু ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই ডিম পোলাওটা তৈরি